ईश्वर चंद्र विद्यासागर की आज 205वीं जयंती है और इस मौके पर अलग अलग जगहों में ईश्वर चंद्र विद्यासागर की 205वीं जयंती मनाई गई और इस दौरान कई तरह के संगीत कार्यक्रम का भी आयोजन किया गया। देखिए ये रिपोर्ट। ईश्वर चंद्र विद्यासागर 19वीं शताब्दी के बंगाल के प्रसिद्ध दार्शनिक, शिक्षाविद, समाज सुधारक, लेखक, अनुवादक, मुद्रक, प्रकाशक, उद्यमी और परोपकारी व्यक्ति थे। वे बंगाल के पुनर्जागरण के स्तंभों में से एक थे और आज उनकी 205वीं जयंती है। तो वहीं सूचना एवं संस्कृति विभाग की पहल पर रविंद्र भवन 2 नंबर हॉल में ईश्वर चंद्र विद्यासागर की 205वीं जयंती का आयोजन किया गया, जहां कई सांस्कृतिक कार्यक्रम और संगीत कार्यक्रमों का भी आयोजन किया गया। वहीं इस कार्यक्रम में कई गणमान्य लोग उपस्थित थे। মঙ্গল প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা। पंडित ईश्वरचंद्र विद्यासागरेर प्रतिकृतिते श्रद्धा জ্ঞাপন করছেন আমাদের সম্মানিত অতিথিরা। দেড় মাস ব্যাপী पंडित ईश्वरचंद्र विद्यासागरेर 205তম জন্মজয়ন্তীর কার্যক্রম কিন্তু ব্যক্তিরা ছিলেন যারা মহল তৈরি করেছেন। আজকে আমরা আইনে পরিণত করে সরকার সেগুলি মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। শিক্ষার অধিকার, নারীর অধিকার, নারী মহিলাদের যে ক্ষমতায়ন বা আত্মনির্ভরতা, সেগুলো সরকার করছে। চিন্তা ভেবেছিলেন তারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যক্তিত্ব। এখন সরকারিভাবে আইনের মাধ্যমে রূপদান করে সকলকে ব্যবস্থাপনার মধ্যে অন্তর্ভুক্ত করার সুযোগ করা হচ্ছে। একটা রাষ্ট্রপতির জন্য ভালো সরকার থাকতে দেওয়া হয়। আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার নতুন শিক্ষানীতি চালু করে শিক্ষা ব্যবস্থা পরিকাঠামোকে শক্তিশালী করে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করছে। আর তখন দুর্গতম জায়গা থেকে সমাজের সঙ্গে প্রতিঘাতে লড়ে কিন্তু তখন তারাই কাজগুলি করার চেষ্টা করেছেন। নারী শিক্ষার কথা বলা হয়েছে। প্রধান বক্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে বিশেষভাবে আলোচনা রেখেছেন। আমার এর বাইরে খুব একটা বলার সুযোগ নেই বা বলতে পারবো না। তো আমি বলবো যে 205 বছর জন্মজয়ন্তী পালন করা হচ্ছে, তার উদ্দেশ্য এবং কি কারণ। এতদিন পরেও আমাদের সরকার, আমাদের দপ্তর দেড়মাসব্যাপী এই প্রোগ্রামটা করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ভিত্তিক। উদ্দেশ্য হচ্ছে আমাদের সমাজের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য সমাজ সংগঠক বা সমাজ সংস্কারক বা সমাজ সুধারক এসব মহা ব্যক্তিদের জীবনী
বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরা। কারণ যারা বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম তারাই রাষ্ট্র গঠনে তারা কাজ করবে আগ্রহী। আমাদের রাজ্য, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ ব্যবস্থাকে সুদৃঢ় করার কাজ কিন্তু তারাই নেবে। কাজে তাদের কাছে আমাদের এই মহান পুরুষদের বা মহান ব্যক্তিদের এই রাষ্ট্রের বা সমাজে তাদের চিন্তা ভাবনা, তাদের সৃষ্টি, সাহিত্য তুলে ধরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেন বক্তারা বলেছেন যে আমাদের বাংলার যতজন সাহিত্যিক, সংস্কৃতি বা কিংবা অন্য ভাষায় বলুন, তাদের অন্যতম ব্যক্তিত্ব হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিক্ষা প্রসারে যার অগ্রণী ভূমিকা ছিল তৎকালীন সময়ের থেকে। আজকে শিক্ষা প্রসার যতটা সহজ, শিক্ষা যারা গ্রহণ করেন বা শিক্ষা যারা দান করেন তাদের পক্ষে যতটা সহজ, যতটা আধুনিক সিস্টেমে, তখন কিন্তু ততটাই প্রতিকূলতা অবস্থা ছিল। প্রতিকূলতা ছিল সেগুলি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো বড় বড় মনীষীরা বা মহামানবতা কোনো চিন্তা করেছিলেন, যারা চিন্তা ভাবনার মধ্যে আজকে শিক্ষা প্রসার করতে নারী শিক্ষার এত উন্নয়ন হয়েছে। আর নারী শিক্ষার উন্নয়ন মানে রাষ্ট্রের উন্নয়ন, সমাজের উন্নয়ন, পরিবারের উন্নয়ন, ব্যক্তি উন্নয়নের পাশাপাশি করবে। এই উন্নয়নগুলি নারীটা যত এগিয়ে আসবেন ততটাই। সেক্ষেত্রে বাল্যবিবাহ প্রথা রোধ করার উনি কাজ করে গেছেন, যেটা পরবর্তী সময় আইনে পরিণত করে আমরা এটা সরকার সমস্ত অবস্থায় পরবর্তী সময় হয়েছে। বিধবা বিবাহ প্রচলন করা বা বহু বিবাহ বন্ধ করা, এগুলি নারীদের অধিকার এবং আত্মরক্ষা, আত্মসম্মানের ক্ষেত্রে বিশেষ কাজ করেছে, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করে গেছেন। তো আমি বলবো যে আলোচনা দীর্ঘায়িত না করে যে আমাদের বর্ণ পরিচয় আমরা যেমন শিক্ষা গ্রহণ করেছি, পাশাপাশি পরবর্তী সময়েও আধুনিক ব্যবস্থার মধ্যে শিক্ষাটা অনেক জায়গায় গেছে। তাই শিক্ষার বিকল্প নেই। শিক্ষা হলেই মানুষ তার সংস্কৃতি, সভ্যতা সবটাই বৃদ্ধি পায়, তার ব্যক্তি জীবনে হোক আর সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে হোক। সুন্দর রাষ্ট্র পরিচালনা, সুন্দর সমাজ গঠন শিক্ষা এবং বিশেষ করে নারী শিক্ষা অত্যন্ত প্রয়োজন, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারীদের ক্ষমতা এবং আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট এখন খুব সারা দেশে, সারা পৃথিবীতে আমরা কাজ করছি, কিন্তু এটা কিন্তু আগে উনি ভেবেছিলেন, তিনি বলেছিলেন এবং করিয়ে দিতেছিলেন। অনেক বালিকা বিদ্যালয় উনি করেছেন, যেগুলি আজকে এখন আমরা আলাদাভাবে সবটা চিন্তা ভাবনা করছি। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত না করে বলবো, যারা আলোচনা রেখেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আরও বেশি আমাদের বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শুধু যারা যারা সামাজিকভাবে আমাদের কেন্দ্রে যখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠিত হয়, এখানে মহাদেব সেদিকের কথা ভালো বলেছেন। আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু সমস্ত এই রাষ্ট্রের জন্য, সমাজের জন্য বা যারা কাজ করেছেন তাদেরকে যে ধর্মের, যে জাতি, যে রাজনৈতিক পরিচয় হোক না কেন, তাদের কর্ম, তাদের কৃষ্টি এবং তাদের শিল্প, তাদের তৈরি করা এবং তাদের প্রতিভাকে মূল্যায়ন করা কিন্তু আমাদের সরকার কাজ করছে। যেটা বলেছেন মত, আমি একমত। আমাদের রাজ্যেও আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি আছে, নতুন প্রজন্ম হয়তো তারা হয়তো আস্তে আস্তে বুঝবেন। একটা সময় ছিল একটা মতবাদকে সামনে রেখে কিছু প্রশাসনিক কিছু ব্যক্তির জন্মদিন পালন করা, আর এখন যে ব্যক্তিরা সমাজের জন্য আমাদেরকে তৈরি করেছেন, সমাজ ব্যবস্থা ভালো করেছেন, তাদেরকে তুলে ধরার জন্য আমরা জন্মদিনটি সারা রাজ্যের সরকারের হোক বেসরকারি করা হচ্ছে। আমার আশা থাকবে রাজনৈতিক প্রশ্নের জন্মদিন আমাদের রাজ্যে বহু হয়েছে, সারা দেশে হয়েছে, আমরা অন্তত এইসব ব্যক্তিদের জন্মজয়ন্তী পালন করি, মৃত্যুদিন পালন করি, তাদেরকে শ্রদ্ধা করি, যাতে বর্তমান আগামী প্রজন্ম থেকে তাদের প্রভাব হয়, তাদের চিন্তাভাবনা থাকে, যাতে নতুন সমাজ ব্যবস্থা, নতুন রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে সহায়তা করে। নমস্কার, জয় হিন্দ। इस दुर्गा पूजा न्यूज यूएनआई लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना ऐड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई बाबा, यूट्यूब, फेसबुक, अब आप चला सकते हैं ऐड 1 महीने के साथ 1 महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की, ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल, फेसबुक, यूट्यूब कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।